হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো প্রত্যেক দিনই এনার্জিটা চেক করি, যাতে আপনাদের একটু সুবিধা হয় আপনার পার্টনার কি মনে করছে, কি চিন্তা করছে সেটা জানতে। রিডিংটা জেনারেল বন্ধুরা, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই, আপনার এনার্জিটা চেক করি কেমন আছেন আপনি। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি, অনেকে যারা নতুন ভিউয়ার্স তারা একটু ভুল করে। আর চলুন দেখি, সবাই দেখতে পারে, ঠিক আছে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, তারপরে হচ্ছে ডিভোর্সি, সদবা, বিধবা, সবাই দেখতে পারে। প্রথমে আপনার এনার্জিটা একবার দেখে নিন। নাইন অফ কয়েন, টু অফ সোর্স, এমপ্রেস। আপনি তো এমপ্রেস, আপনি এমপ্রেস হচ্ছেন। এমপ্রেস যদি নাও হন, এমপ্রেস হচ্ছেন। আপনার হার্ট চক্রা ওপেন হচ্ছে, সোলার প্লেক্স চক্রা ওপেন হচ্ছে, ঠিক আছে। এইট অফ কয়েন্স, খুব খাটছেন এই মুহূর্তে রিলেশন নিয়ে, নিজের কয়েন্স মানে নিজের ফাইন্যান্স, কেরিয়ার নিয়ে যা ম্যানিফেস্টেশন এই মুহূর্তে করছেন সব কিছুই পূরণ হচ্ছে, নেগেটিভ পজিটিভ দুটোই। হাই প্রিস্টেসের আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে আপনি কাউকে শো করছেন না, একদম চুপ করে গেছেন। আপনার লাইফে আপনি নিজের ইনারে কাজ করছেন, নিজের ফাইন্যান্স সব কিছু নিজের ইনারে কাজ করতে চাইছেন। আপনি খুবই বোল্ড, বাট আপনি মানুষকে দেখান যে আপনি খুবই সাধারণ টাইপের মানুষ, বাট আপনার মধ্যে প্রচণ্ড উইজডম আছে। আপনার কাছে মানুষ কথা বলতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার মধ্যে প্রচণ্ড অ্যাট্রাকশন পাওয়ার আছে। আপনি চাইছেন এই মুহূর্তে আপনার কিছু সিক্রেট কাজ আছে। সিক্রেট কাজ মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে অনেকে এখানে ম্যারেজের জন্য কিছু করছেন, মান্ত্রা ইয়া ম্যানিফেস্টেশন ইয়া আদার্স কোনো টেকনিক। তাছাড়াও নিজের ফাইন্যান্স, হেলথ, এগুলোতে খুব খুব ভালো, খুব মানে দারুণ কার্ড বেরিয়েছে আজকে। আপনাদের এনার্জিটা দেখে রোজই সেই দেখি হার্ট ব্রোকেনের কার্ড থেকে একটু উঠে এসছেন, সেটা দেখে আমার খুবই হ্যাপি লাগছে। কারণ আপনাদের যে হার্ট ব্রোকেন, কষ্ট, পেন যেগুলো হয়, আমি জানি যে একটা কষ্ট, পেন কত কষ্ট হয়, সেটা আমিও জানি, আমিও একটা মানুষ, আমিও সেগুলো জানি, ঠিক আছে। তো প্রত্যেক মানুষেরই আপ অ্যান্ড ডাউন সময় চলে, আমারও চলে, আপনারও চলে, কেউ খুশিতে থাকে না, ঠিক আছে। সে যতই টাকা কামাক বা যত স্পিরিচুয়াল গ্রো করুক বা যে কোনো জিনিস করুক, প্রত্যেকটা মানুষের কিন্তু দুঃখ সুখ, দুঃখ সুখ, দুঃখ সুখ, দুঃখ সুখ করে কিন্তু একটা ভাগ্যের চাকা সবসময় ঘুরে, এটা মনে রাখবেন, ঠিক আছে। আমরা কি করি, কারুর লাইভ দেখলে, কারুর ফটো দেখলে, ও কি সুন্দর খুশিতে আছে, বাট ওর ভিতরে জিনিসটা আমরা জানি না। সোশ্যাল মিডিয়াতে ওয়াও কি সুন্দর আছে, সেটা আমরা ভিতরে জিনিস অনেক সময় আমরা ম্যানিফেস্টেশন করি যে আমার ওর মতো জীবন চাই, আমার ওর মতোই লাইফ চাই। তো ওর লাইফের অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা তো আমরা জানি না, এবং ওর মতো যদি আমরা ম্যানিফেস্টেশন করি, ওর যে কষ্টগুলো তখন ম্যানিফেস্টেশনে ওইগুলোই চলে আসবে। তো আমি একটা জিনিস আপনাদের বলবো যে কখনো কারুর চেয়ে ম্যানিফেস্টেশন করবেন না যে ওর লাইফের মতো আমার লাইফ চাই, ওর মতো আমার লাইফ চাই। ওর লাইফে উনি কি সুখী আছেন না দুঃখী আছেন সেটা আপনি কিন্তু জানেন না, আপনি কিন্তু জাজ করতে পারেন না। তো এই জিনিসগুলো আমরা করি, সচরাচর আমরা করে ফেলি মাঝে মধ্যে, সব মানুষকে বলছি না, বাট কোনো কোনো টাইমে মনে হয় যে ও কি সুন্দর আছে, খুশি আছে, এটা জাস্ট আমরা করে ফেলি। এটা কখনোই করবেন না। আপনি ডিভাইনের কাছে সবসময় প্রে করবেন, আমার সাথে যে যে খুশিগুলো আছে, আমি যেগুলো ডিজার্ভ করি সেগুলো দাও, আমিটা প্রধান দিবেন, আমি। কারণ প্রত্যেক মানুষ ইউনিক, এখানে একটা ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে না, ফেস ম্যাচ করে না, তাহলে আমাদের এনার্জি ম্যাচ কি করে করবে? সবাই, প্রতিটা মানুষ আলাদা আলাদা ইউনিক তত্ত্বের অধিকারী, ঠিক আছে, এটা মানতেই হবে। আর নিজের উপর ট্রাস্ট করতে শিখুন। এই যে এমপ্রেস হচ্ছেন ধীরে ধীরে, আপনি হয়তো কখনো কুইন অফ সোর্সে যান, কুইন অফ কাপে যান, কুইন অফ প্যান্টিকেলে যান, কুইন অফ আর কি কি কুইন আছে ভুলেই যাচ্ছি, কুইন অফ কাপ, কুইন অফ পেন্টিকাল, কুইন অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, ঠিক আছে। তো তিনটে তো হয়তো চারটেতে ট্যাপ ইন করেন, বাট এখন মনে হচ্ছে আপনি চারটেরই গুণ নিজের সঙ্গে, চারটের গুণ মিক্স করে এমপ্রেস হচ্ছে চারটে গুণের অধিকারী, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ধীর স্থির, পেশেন্ট একই হচ্ছে, পেশেন্ট ধীর স্থির একই হচ্ছে। আর
ইমোশনাল কন্ট্রোল, ইমোশনকে কী করে ট্র্যাকল, মাইন্ডকে কী করে ট্র্যাকল করা যায়, মাইন্ডকে কী করে কন্ট্রোল করা যায়, ইমোশনালকে কী করে কন্ট্রোল করা যায়, নিজের লাক্সারিয়াস, নিজের রেসপন্সিবিলিটি, নিজের দায়িত্ব, নিজের কাইন্ডনেস, এইগুলো কী করে করা যায়, এই জিনিসটা আপনার মধ্যে ধীরে ধীরে ট্রান্সফরমেশন হচ্ছে। ঠিক আছে, হাই প্রিস্টেস এমপ্রেসে কার্ড খুবই ভালো আপনার জন্য। আর আপনি নিজের ম্যানিফেস্টেশনে করছেন, তাও আমি দেখতে পাচ্ছি আপনার 2 অফ সোর্স কার্ডটা কেন এসছে, 2 অফ সোর্সের কার্ডটা এসছে দ্য ওয়ার্ল্ড। আপনি ওয়ার্ল্ডকে চুজ করবেন, মিনস হচ্ছে আপনি ইউনিভার্সকে চুজ করছেন। আর্থ, আমাদের আর্থ যে ধরতি মাতা যেটাকে বলি আমরা, আর্থকে চুজ করছেন, ধরণী মা। খুব খাটছেন এই মুহূর্তে আপনি, আই থিঙ্ক যেখানে আপনার খুশি নেই সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, সেটা আপনার পার্টনার হোক, রিলেটিভস হোক, ফ্রেন্ডস হোক, প্যারেন্টস হোক, যেখানে আপনি ইমোশনাল স্যাটিসফাই নয়, আপনি সমস্ত বন্ধন সেখান থেকে বের করে নিচ্ছেন। হুইল অফ ফরচুন এসছে, ভাগ্য আপনার সাথে, আপনার হার্ট চাকরা, রুট চাকরা, সোলার প্লেক্স চাকরা, সেক্রাল চাকরা সবই ওপেন হচ্ছে, কংগ্রাচুলেশন। আর এই চাকরাগুলো আমাদের মেন হয়, সব চাকরাই 7 চাকরা মেন হয়, আমাদের তো অনেক চাকরাই আছে, 12 চাকরা মোটামুটি আমাদের থাকে, আরও কত চাকরা থাকে তার নাই ঠিক, গুনতে গুনতে পাগল হয়ে যাব, এত চাকরা থাকে আমাদের, চাকরা যদি পড়াশোনা করি তো 12 চাকরা তো থাকে, 7 চাকরার এতদিন মনে হয় নাম শুনেছেন, 12 চাকরা কিন্তু থাকে আমাদের আরও 5টা চাকরা থাকে, উপরে 4টে এক্সট্রা, আর আমাদের রুট চাকরা নিচে একটা এক্সট্রা। ফোর অফ কাপ, 8 অফ পেন্টিকাস, উনিও 8 অফ পেন্টিকাস, উনিও খুব পারছেন দ্য ওয়ার্ল্ড। ওয়াও, ও মাই গড, ও মাই গড, মানে আমি কি বলবো, ভগবানকে দুয়ায় রাখছি, আপনি ওনাকে চুজ করেছেন, উনি আপনাকে চুজ করেছেন, সেই জন্য আমি হ্যাপি হয়েছি। আপনি মিরার করছেন, মিরার, ঠিক আছে, মিরার করছেন, এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন। 3 অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান, কুইন অফ ওয়ান্ডস। আপনার অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাবে উনি খুব মরেন, সত্যি বলছি, আপনি না খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটির অধিকারী, খুব অ্যাট্রাকটিভ, হেভি অ্যাট্রাকটিভ, আপনার মানে আপনার অ্যাট্রাকটিভ পার্সোনালিটির জন্য পাগল একদম। ঠিক আছে, উনি জানেন যে আপনি যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারেন, আপনি খুব গুড ম্যানিফেস্টার, স্পিরিচুয়াল ব্যক্তি, উনি সবই জানেন আপনার ব্যাপারে। আপনি কি ভাবছেন আপনি লুকাচ্ছেন, আপনি কি করছেন না করছেন সব কিছু উনি খোঁজ রাখেন। আপনাকে যদি উনি ব্লক করেও বসে আছেন বা কথাও বলছেন না, অহংকার দেখাচ্ছেন, ইগো দেখাচ্ছেন, বাট আপনার নিয়ে সব কিছু খোঁজ রাখেন উনি। আপনি মনে করবেন না যে উনি বড় পোস্টে আছেন, নেতা পলিটিক্সে আছেন বা আদার্স কিছু বিরাট বড় হাম্বি কোনো লোক বা মহিলা যে নিজের ছাড়া কিছু বোঝে না, বাট উনি কিন্তু আপনাকে চেক করতে আসে। উনি ম্যানিফেস্ট করছেন যে আপনি ওনাকে কল করুন, আপনি আবার ওনার সঙ্গে লাবি ডাবি পুরো একদম বলে আবার ওনাকে একদম ভালোবাসা দিয়ে একদম ভর্তি করে দিন। উনি ম্যানিফেস্টেশন করছেন নিজের গ্রোথের জন্য, নিজের কেরিয়ারের জন্য। ঠিক আছে, দেখি এটা 4 অফ কাপ হারমেটের কোনো কারণে দুঃখী আছে, উনি দুঃখী আছেন কারণ উনি আপনার কাছে পুরোপুরি এগাতে পারছেন না, খুব স্লো গতিতে এগাচ্ছেন। হ্যাঁ, উনি কিন্তু স্লো গতিতে কিন্তু কনফার্ম উনি আপনার দিকেই এগোচ্ছেন, এটা কিন্তু কনফার্ম। অনেকে ভাবছেন যে আমার সঙ্গে কি বিয়ে হবে, এখানে বেশিরভাগ ম্যারেজ 80% ম্যারেজের জন্য, বাকি এক্সট্রা ম্যারিটাল নর্মাল রিলেশনে আসেন, বাট বাকি আমি দেখেছি 80% বা 70% কিন্তু ম্যারেজের জন্যই চেষ্টা করেন, সেটা যতই বয়স হোক। অনেক 50 অ্যাবাভেও অনেকে ম্যারেজ চান নিজের লাইফ পার্টনারের সঙ্গে, তাই তো। কারণ ম্যারেজ একমাত্র আমাদের মনের মধ্যে একটাই ধারণা, ম্যারেজ, অনেকে বলে দূর ম্যারেজ ট্যারেজ আবার কি, অনেকে স্পিরিচুয়াল ব্যক্তি বলে, অনেকেই বলে যে ম্যারেজ আবার কি, ম্যারেজ নিজের মনের মানুষের সঙ্গে ভাই ম্যারেজ করাটার মিনস হচ্ছে যে একসঙ্গে আমরা থাকবো। ম্যারেজ মানে এইটা না যে আমি তাকে কন্ট্রোল করে রাখবো, সেটা না। আমরা যারা স্পিরিচুয়াল ব্যক্তি অনেকেই বলে যে, দেখবেন আপনারা যে টুইন ফ্লেম রিলেশনে বা ইয়েতে হিন্দিতে বলা হয় যে ম্যারেজটা কেন ভাবছো ভাই, ম্যারেজটা তো নিজের মনের মানুষের সঙ্গে ম্যারেজই সবাই করে থাকতে চায়, ম্যারেজটাই তো একটা পদ্ধতি যে একসঙ্গে থাকবো, কারণ মনের মানুষের সঙ্গে সবাই একসঙ্গেই থাকতে চায়, আলাদা আলাদা সেপারেশন কেউ থাকতে চায় না। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার সঙ্গে কনফার্ম থাকবেন,
কন্টিনিউ করবেন, লং টার্ম দেখছেন। আর খুব স্লো সেটা উনিও বুঝতে পারছেন যে উনি খুব স্পিডে আপনার কাছে আসতে পারছেন না, খুব ধীরে ধীরে আসছেন, হেঁটে হেঁটে আসছেন। উনি যে হাওয়াই জাহাজে করে উনি আসতে চান স্পিড বেগে, আপনাকে উনি নিজের কাছে নিয়ে আসতে চান, বাট সেটা করতে পারছেন না। সত্যি উনি আসতে চান উনি, কারণ এই কার্ডটা এসছে, উনি আসতে চান। হারমেট কি করে করব না করব, কারণ আপনাকে উনি যেহেতু নিজের কিছু প্রবলেমস আছে, হতে পারে ফাইন্যান্সের স্ট্রাক আছে, ফাইন্যান্স ওনার গ্রো হচ্ছে না, ফাইন্যান্সের ওনার রুট চক্রা স্টেবল নয়, ওনার ফিয়ার ইস্যু আছে, ওনার অনেক কিছু জিনিস সেলফ ওয়ার্থ ইস্যু আছে, বা আদার্স কিছু ইস্যুস আছে। তো ইস্যুসগুলোর জন্য উনি ধীরে 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 আসছেন। ওনার চাহিদা কিন্তু ফার্স্ট 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 আসে আপনাকে ম্যারেজ, ওনার মনেও কিন্তু ম্যারেজের ইচ্ছা আছে, বোঝা গেছে, ওনার মনেও ম্যারেজের ইচ্ছা আছে, বাট আসবেন তো কনফার্ম। দেখবেন আপনাকে কখনো পুরোপুরি সেপারেশন করে উনি চলে যাননি, উনি আপনার কাছে মাঝে সাঝে আসে, অন অ্যান্ড অফ করে। কেন? আপনাকে যদি উনি না চায় তো পুরোপুরি সেপারেশন করে উনি অন্য মেয়েকে বিয়ে বা অন্য মেয়েকে করে নিতে পারতো, তাই না? তো এখানে ওনার মনের মধ্যে আছে, বাট ওনার কিছু সিচুয়েশনের জন্য উনি নিজেও দুঃখী, উনি নিজেও এত মেহনত করছে, মেহনত করে ফল সেরকম পাচ্ছেন। উনি কিন্তু আপনাকে চুজ করেছে। আর আমি দেখলাম যে 2 অফ সোর্স, এতদিন ধরে আপনি কোনো কনফিউজে ফেসে গেছেন, আপনিও ওয়ার্ল্ডকে চুজ করেছেন। ওয়ার্ল্ড মিনস এখানে আপনার নিজের মনের মানুষ, ঠিক আছে, মনের মানুষকে চুজ করেছেন। এই মুহূর্তে আপনার পার্টনার হয়তো কোল্ড বিহেভিয়ার করছে, আপনার সঙ্গে সেরকম কথা বলছেন, আপনার সঙ্গে সেরকমভাবে মানে রোমান্টিক যেটা হয়, রোমান্টিক কথা বা আদার্স কিছু কথা, সেগুলো একদম বন্ধ করে দিয়েছে, চুপ হয়ে গেছে, ম্যাচুরিটির সঙ্গে ডিল করছে আপনার সঙ্গে বারবার বলছে না হয়তো দেখা করি, বা যে জিনিসটা আপনার খারাপ লাগতো, হয়তো ফিজিক্যাল হওয়ার জন্য বারবার মিট করতেন উনি, যে জিনিসগুলো ওনার প্রতি খারাপ লাগতো সেগুলো কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি। উনি আপনার ভ্যালুটা আপনি যদি বলেন তবে উনি হয়তো আপনার সঙ্গে মিট করবেন। এখানে কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, ম্যাচুরিটি, ওনার মধ্যে অনেক ম্যাচুরিটি আসছে, বাট আপনার প্রতি এমন নয় যে মিট করছেন না বা দেখা করছেন না বা আপনার সঙ্গে কোল্ড বিহেভিয়ার করছে বলে উনি আপনার প্রতি অ্যাট্রাকশন হারিয়ে ফেলছে। নো, এটা কিন্তু ধারণাটা ভুল। আপনার অ্যাট্রাকশন এখনও আছে, আগেও ছিল, আর হামেশা থাকবে, চিরকাল থাকবে, চিরকাল। হাই প্রিস্টেস, এই মা কি এটা, কি 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 এটা কি? দুজনে এত মিরার করছেন কেন আপনারা দুজনে? আপনার নিয়েও হাই প্রিস্টেসের কথা বললাম, ওনারও হাই প্রিস্টেসে কার্ড এসছে। আপনারা দুজন একে অপরকে খুব বেশি মিরার করছেন। তো আপনি পজিটিভ থিঙ্কিং রাখুন, আপনার পার্টনার প্রতি নেগেটিভ থিঙ্কিং রাখবেন না। কিন্তু এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন অনেকে, টুইন ফ্লেম কানেকশনেই একমাত্র মিরার হয়। আর টুইন ফ্লেম কানেকশনটা ব্লেসড, ভগবানের দয়া একটা ব্লেসড কানেকশন। আমরা যে আলটিমেট লাভকে সবসময় ফাঁকা, আমাদের দেখবেন সবসময় ফাঁকা ফাঁকা মনে হয়, আলটিমেট লাভ কিন্তু টুইন ফ্লেম। আর টুইন ফ্লেম কখনো যায় না লাইফ দিয়ে, পারমানেন্টলি সেপারেশন হয় না। টুইন ফ্লেমের যদি ইনার ওয়ার্ক করা হয়, প্রপারলি তার জন্য খাটা হয়, ঠিক আছে, স্পিরিচুয়াল গ্রোথ করা হয়, নিজের উপর যদি খাটা হয়, টুইন ফ্লেমের সঙ্গে ম্যারেজও হয়, ইউনিয়নও হয়, পারমানেন্ট ইউনিয়নও হয়। হ্যাংম্যান, দেখুন ওনার মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে, বাট উনি বুঝতে পারছেন না, সাইন অ্যান্ড সিমটমসগুলো বুঝতে পারছে না, উনি হ্যাং হয়ে যাচ্ছেন। ওনার মধ্যে অনেক কার্যক্ষমতা আছে, কিন্তু উনি কিন্তু সেগুলো বুঝতে পারছেন না, সেই জন্য হ্যাং হয়ে যাচ্ছেন। কি করব বুঝতে পারছেন না। 3 অফ পেন্টিকালস, আপনার সঙ্গে উনি কাজ করতে চান, কিছু কাজে উনি যুক্ত হতে চান, প্রচণ্ড মিস করছে এই মুহূর্তে আপনার সঙ্গে, আপনার নিয়ে দুঃখীও আছে, কারণ এই মুহূর্তে হয়তো ওনার নিজেরই ভুলের জন্য বা নিজেরই কিছু ডিসিশনের জন্য আপনার থেকে দূরে আছে, তো দুঃখিত আছেন উনি, এখনও জাগল করছেন। আর কুইন অফ পেন্টিকালস চুজ তো আপনাকেই করবে, যতই বাধা আসুক, যত কিছুই আসুক, চুজ আপনাকেই করবে, ঠিক আছে। 2 অফ কাপ, অ্যাকশন দেখিনি, অ্যাকশন কি বেরাচ্ছে। কিং অফ উইজডম, কিং অফ কাপ, 7 অফ স্ট্রেংথ অ্যান্ড জাস্টিস। জাস্টিস উনি আপনাকেই দেবেন। এম্পায়ার, ওকে, তো এম্পায়ার কার্ড কিন্তু পজিটিভ কার্ড, অনেক সময় নেগেটিভ কার্ড হয়। এম্পায়ার আপনার দায়িত্ব, আপনার যে এম্পায়ার কি বলে, এম্পায়ার আমাদের বাবাদের এম্পায়ার বলে। বাবা কি হয় আমাদের, বাবা কি দায়িত্ব পালন করে, মা আমাদের নার্চার করে, ইমোশনাল সাপোর্ট করে, খাওয়া দাওয়া রান্না বান্না, বাবা কি করে সেটা সোর্স, ঠিক আছে, যে রান্নাটা হচ্ছে সেটা সোর্স হচ্ছে বাবা, তাই তো। বাবা এনে আনছে, টাকা উৎপাদন করছে, তবে গিয়ে আমার মা রান্না করছে, তাই না? তো এখানে আপনার এম্পায়ার উনি হতে চান, ঠিক আছে, আপনার প্রোটেক্টর, আপনার মাস্কুলিন, আপনাকে সাপোর্ট করা, প্রোটেক্ট করা, দায়িত্ব নেওয়া হতে চান, আর হবে না খুব জলদি।
একটু টাইম লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি যদি মনে করছেন যে কুইক 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 অ্যাকশন হয়ে যাবে, নো, কুইক 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 হবে না। কিন্তু আপনি চাইছেন এই মাসেই হয়ে যাক, 2 মাসের মধ্যে হয়ে যাক, দেখুন আপনার চাহিদা তো হবে না, এখানে ইউনিভার্স যেটা করছে সেটাই হবে। হ্যাঁ, আমাদের চাহিদা হবে যখন আমরা ধীর স্থির রাখবো, আমরা কাজ করব নিজের উপর। আমি যদি বসে থাকি ফাঁকা, দূর কখন আসছে, কখন নিজের উপর কিছু কাজই করলাম না, নিজেকে মেনটেনই করলাম না, নিজেকে গ্রোই করলাম না, তাহলে কি করে হবে? নিজেকে ট্যালেন্টে রাখান। আপনার যদি কোনো হবি আছে, আপনার কাছে অফুরন্ত যদি পয়সা আছে, মানি আছে, সেগুলো খরচা করে নিজের উপর খরচা করুন। নিজের উপর কোনো ট্যালেন্টের উপর খরচা করুন। মেকআপ শিখুন, গিটার শিখুন, ছবি আঁকা শিখুন, যেগুলো আপনার ট্যালেন্টের, আপনার সোলকে এনহ্যান্স করবেন সেগুলো শিখুন। স্পিরিচুয়ালিটি গ্রোথ করুন, ট্যারো শিখুন, যে কোনো কিছু শিখুন। ট্যারোটা এটাই না যে আপনাকে কেরিয়ার হিসেবে করতে হবে। রেকি এমন না যে রেকিটা আমাকে কেরিয়ার হিসেবে লোকের আমি হিল করব। যদি আপনার সোল পারপাসে যদি থাকে তাহলে আপনি হিল করবেন মানুষের। এঞ্জেল থেরাপি এমন না যে এঞ্জেল থেরাপি আমি মানুষের হিল করব। ঠিক আছে, নিজের হিলিং, আমি তো এঞ্জেল থেরাপি আমি নিজের ফ্যামিলিতে লাগাই। আমার নিজের হেলথের কত আমি সুস্থ হয়ে গেছি এঞ্জেল থেরাপি করে নিজের। তো নিজের জিনিসগুলো, নিজের হেলথ, কেরিয়ার, সব লাভ, সমস্ত কিছু আমরা কাজে লাগাতে পারি। এগুলো অন্য কিছু আপনার যদি স্পিরিচুয়ালিটিতে মন না আছে, আপনি কার্টুন, মাল্টিমিডিয়া এগুলোতে করতে পারেন ট্রাই। ঠিক আছে, তো এগুলো তো করুন। শুধু শুধু সময় অপচয় করবেন না। জীবনে এসছেন এখানে, কিছু না কিছু করুন, নিজের জন্য করুন, সোল গ্রোথের জন্য। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আমার 3টে চ্যানেল আছে, আপনারা সবাই জানেন। যারা নতুন ভিউয়ার্স আমার, তাদের উদ্দেশ্যে বলছি, 3টে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যান, লিঙ্কটা আছে, লিঙ্কগুলোতে দেখুন, এক্সপ্লোর করুন। ভিডিওস যদি ভালো লাগে, ম্যাচ করে, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি ইচ্ছা হয় তো দেখতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না। হোয়াটসঅ্যাপ করে যা কোশ্চেন যদি কিছু থাকে তো জানতে পারেন। ঠিক আছে, চার্জেবল, কিন্তু পার্সোনাল রিডিং চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।